হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন দেখতাম বহু সংখ্যক মানুষ রেডিওতে খবর শুনতো। এমনকি বহু সংখ্যক মানুষ রেডিওগুলোকে নিয়ে নিজের কাছে রেখে দিত। যখন সময় হতো রেডিওটা ছেড়ে তারা খবর শুনতো দেশ এবং বিদেশের। কিন্তু কিছুদিন যাওয়ার পরে আমরা দেখলাম দূরদর্শন বা টিভি চ্যানেলে সেই সমস্ত নিউজ হতো, আর সেই নিউজ দেখার জন্য অধীর আগ্রহে বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে এসে সেই খবর দেখার জন্য আগ্রহ করত। এমনকি টাইম যদি না পেত, সময় থাকতে এসে বসে থাকতো টিভির ঘরে যে কি খবর হয়েছে দেশ বিদেশের বা আমাদের দেশের, সেগুলো শুনবে বলে। কিন্তু যুগের পরিক্রমে আমরা সেই নিউজ বা টিভির পরিবর্তে এখন মোবাইল আমাদের কাছে চলে এসেছে। প্রতিদিন প্রতিনিয়ত 24 ঘন্টা লাইভ হচ্ছে, আমরা বিভিন্ন রকম নিউজ 24 ঘন্টা দেখতেও পাচ্ছি। কিন্তু সত্যি কথা বলতে নিউজ চ্যানেল তখনকার দিনে ছিল মানুষদের একটা আবেগ, মানুষদের একটা আকৃষ্ট করার জায়গা। মানুষরা দিন ভোর অধীর আগ্রহ থাকতো যে কখন নিউজ চ্যানেলের নিউজ হবে, রেডিও বা সেই সময়ের দূরদর্শন টিভি দেখবে। কিন্তু আজ সেই নিউজ চ্যানেলগুলোকে প্রতিদিন প্রতিনিয়ত লোক অ্যাভয়েড করছে, তাদেরকে বয়কট করছে, তাদের নিউজ দেখতেই চায় না। আসলে সত্যি কথা বলতে দেখুন, এমন একটা সময় ছিল নিউজ চ্যানেল ছিল নিরপেক্ষ। প্রতিটা রাজনৈতিক দল হোক বা সাধারণ মানুষ যাদের ভুল হতো আঙুল তুলে প্রশ্ন করত। তার জন্য ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ হিসেবে ভারতবর্ষের নিউজ চ্যানেলগুলোকে একসময় জানা যেত। কিন্তু এমন একটা সময়ে আমরা এখন রয়েছি, এই সমস্ত নিউজ চ্যানেলগুলো এত হারে মিথ্যা প্রোপাগান্ডা বা মিথ্যা নিউজ পরিবেশন করছে, কোনো একটা ধর্ম বা জাতিকে ছোট করছে। দিনের পর দিন তারা রাজনৈতিক দলগুলোকে প্রশ্ন না করতে পারে। এই সমস্ত নিউজ মিডিয়াগুলোকে এখন আমরা গদি মিডিয়া বলেই জেনে যাচ্ছি। আর বিভিন্ন রকম রিপোর্টও এই সময়ে বার হচ্ছে, যে সমস্ত নিউজ মিডিয়াগুলো নিউজ দিচ্ছে, যে যতগুলো নিউজ দেয় অধিকাংশ তারা ফেক নিউজগুলোই প্রোভাইড করছে। আসলে প্রতিদিন প্রতিনিয়ত কোনো না কোনো রাজনৈতিক দলের গুণগান করতে করতে এই নিউজ চ্যানেলগুলো চলে যায়। আসলে সেই রাজনৈতিক দল যদি কোনো ভুল করে, সেই ভুলগুলোকে তারা কখনো প্রশ্ন করে না বা তাদেরকে ঠিক করার জন্য কখনোই নিউজ করে না। অধিকাংশ মানুষদের ওপরে দায়ভার চাপিয়ে দেওয়ার জন্য বহু সংখ্যক বিল যখন ভারতবর্ষে আসে, এই সমস্ত গদি মিডিয়াগুলো সেই বিলগুলো নিয়ে মানুষদের বোঝাতে চায় যে এগুলো ভালো কাজ। কিন্তু যুগের সাথে সাথে আমরা দেখি সেগুলো বহু সংখ্যক খারাপ। কখনো ইতিবাচক আর এবং নেতিবাচক এই সমস্ত জিনিসগুলো নিয়ে মানুষদের কাছে নিউজ চ্যানেলগুলো প্রচার করে না। তার সঙ্গে সঙ্গে আপনি দেখুন বিভিন্ন নিউজ চ্যানেল তাদেরকে এই সময়ে যে সমস্ত অ্যাড বা বিজ্ঞাপনগুলো বিভিন্ন রাজনৈতিক দল দেয়, যারা রাজনৈতিক দলের বিরুদ্ধে যাবে সেই সমস্ত রাজনৈতিক দল এই সমস্ত নিউজ মিডিয়াদের বিজ্ঞাপনও দেয় না। আজ এই সময়ে দাঁড়িয়ে আমি বহু সংখ্যক নিউজ মিডিয়াতে দেখেছি যে নিউজগুলো একভাবে সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রচার করে, অর্থাৎ যেগুলো হচ্ছে মুখরোচক নিউজ, যেগুলো জাতি এবং ধর্মের ওপরে গিয়ে ভীষণ রকম কন্ট্রোভার্সি বা জাতি এবং ধর্মের ভিতরে একটা দাঙ্গা বা সাম্প্রদায়িকমূলক নিউজ, এই নিউজগুলো প্রতিদিন প্রতিনিয়ত তারা প্রোভাইড করে যায় কিছু সংখ্যক নিউজ চ্যানেল। তার সঙ্গে সঙ্গে কিছু সংখ্যক নিউজ চ্যানেল রাজনৈতিক কেন্দ্র সরকার বা কোনো কোনো রাজ্য সরকারের এতটা তোষমত করে, এতটাইভাবে তোষমত করে যে তারা তাদের দলের পুরো মুখপত্রের থেকেও বেশি রকম নিউজ প্রোভাইড করে যায় মানুষদের কাছে। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন নিউজ চ্যানেল বা হিন্দিতে বিভিন্ন নিউজ চ্যানেলগুলো তারা এতভাবে ঢালুয়া কলে বিভিন্ন সরকারের প্রচার এবং প্রসার করে যেগুলো অ্যাকচুয়ালি করার নয়। অরিজিনালি নিউজ চ্যানেল চতুর্থ স্তম্ভ এই দিন থেকে ছিল যেদিন থেকে নিউজ চ্যানেলগুলো সে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কাছে আঙুল তুলে প্রশ্ন করত কতটা সাহায্য সহযোগিতা করছে মানুষদের, কতটা উন্নয়ন করেছে, কতটা শিক্ষা প্রোভাইড করেছে, কতটা স্বাস্থ্যতে উন্নয়ন করেছে। এই সমস্ত জিনিস নিয়ে একসময় নিউজ চ্যানেলগুলো ডিভাইড দিত। কিন্তু এখন কালের পরিবর্তনে বিভিন্ন নিউজ চ্যানেলগুলো সন্ধ্যার পরবর্তী সময়ে আমরা দেখেছি তারা যুক্তিতর্ক অনুষ্ঠান দেয়, ঘণ্টাখানেক সঙ্গে বিভিন্ন রকম অনুষ্ঠানের নাম দেয়। কেবলমাত্র কয়েকজন নিউজ মিডিয়াতে আসে, ব্যক্তিগত কয়েকজনকে আপনি ভালো রকম চিনবেন, কারোর মাথায় একটা টুপি আছে, মুখে দাড়ি আছে,
সেই সঙ্গে কিছুজন দেখবেন ওই ভাগোয়া রং যারা রয়েছে গেরুয়া বস্ত্র পরে এসেছে, আবার কিছু জনা দেখবে মাথায় তিলকটা না। এইভাবে তারা একে অপরকে দোষারোপ করবে, বিভিন্ন ধর্ম নিয়ে কটাক্ষ করবে, বিভিন্ন ধর্মগুরুদের নিয়ে কটাক্ষ করবে, করতে করতে নিউজ চ্যানেলে কখনো হাতও উঠে যায়, কখনো গালাগালিও হয়। এরকম একটা জিনিস দেখি। সেই সঙ্গে সঙ্গে আমাদের বাংলায় যে সমস্ত নিউজ চ্যানেলগুলো রয়েছে তাদেরকে আপনারা দেখুন, তারা একটা যুক্তিতর্ক অনুষ্ঠান দেয়, যে জায়গাটায় এ একরকম কথা বলবে ও একরকম কথা বলবে, কিন্তু না, ও কথা বলার ভিতরে এও কথা বলবে, চিল্লাচিল্লি। ওই অনেকটা আগেকার সময় রাজা বাদশারা যেমন মোরগ লড়াই খেলা দেখাতো, আমাদের বাংলা মিডিয়াগুলো এখন অ্যাজ ইট ইজ সেম নিউজ মিডিয়ায় সন্ধ্যাবেলা করে তাদের 1 ঘন্টা 2 ঘন্টা করে ওই রকম মোরগ লড়াই মতো আমরা দেখতে থাকি, যেটা কিছুই বুঝতে পারি না, কে জিতলো কে হারলো, মানুষদের কোন প্রবলেমগুলো কে তুলে ধরলো, সেরকম কিছুই নয়। শুধু নিজেদের মতো চিল্লাচিল্লি এরকম করে করে একটা সময় পাস করিয়ে দেয়। আসলে সত্যি কথা বলতে দেখুন, এরা যে সমস্ত জায়গা থেকে বিজ্ঞাপন পায় তাদের কাছে থেকে তো পরিষ্কার বলে দেওয়া হয়, বা নিউজ চ্যানেলের যে সমস্ত দায়িত্ববান ব্যক্তি তাদের তো পরিষ্কার বলে দেয় যে আজকের এই টপিকগুলো আপনারা নিয়ে আলোচনা করবেন। কিন্তু এই নয় যে হাজার হাজার প্রবলেম ক্রিয়েট হচ্ছে ভারতবর্ষের সহ আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রবলেম, কতগুলো বেকারত্ব বেড়েছে, কত জায়গাগুলো স্কুল বন্ধ হচ্ছে, কতগুলো মানুষদের চাকরি চলে যাচ্ছে, কত মানুষ এখন না খেয়ে মারা যাচ্ছে, সেই সমস্ত কত মানুষদের নদী বাঁধ ভেঙে যাচ্ছে, কোন কোন মানুষদের ঘর বাড়ি নেই, এই সমস্ত দুর্নীতি বা অসহায়ত্ব এইগুলো তো খবর করা একসময় দরকার ছিল, কিন্তু সেসব না, এখন তারা খবর করে পুরো উল্টোটাই। সুতরাং এরকম একটা সিচুয়েশনে এই সমস্ত নিউজ মিডিয়া দীর্ঘদিন ধরে তাদের সাবস্ক্রাইব করে যাচ্ছে, আর টিআরপির জন্য তারা বিভিন্ন দিন বিভিন্ন রকমভাবে হিন্দু মুসলমান ডিভাইডেশন করছে বা সাম্প্রদায়িকমূলক খবর দিচ্ছে। আপনি দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে রিপাবলিক বাংলা, সে জানে যে বাংলা ভাষাভাষী যে সমস্ত মানুষ রয়েছে তাদের তো আমি দীর্ঘদিন ব্রেন ওয়াশ করেছি পশ্চিমবাংলায়, তারা আমাদের খবরগুলো আর খায় না, কারণ আমরা নরেন্দ্র মোদীর অ্যাকচুয়ালি সারাক্ষণ তোষামত করি, তাদের কোনো ভুলগুলোকে ধরি না, তাদের বিভিন্ন কাজগুলোকে নিয়ে আমরা প্রচার প্রসার করি। তাহলে আমাদের বাংলায় সবাই জেনে গেছে যে আমরা অ্যাকচুয়ালি গদি মিডিয়া। সেই জায়গায় কেউ আমাদের নিউজ চ্যানেল দেখে না, তারা বাংলা ভাষাভাষী যারা আছে তাদেরকে নিউজগুলো খাওয়ানোর জন্য বাংলাদেশি মানুষদেরকে এখন টার্গেট করে প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশ জামাতি ইসলামী সেই সঙ্গে ডক্টর ইউনূস বিভিন্ন কিছু ঢালুয়াকালে মিথ্যা এবং প্রপাগান্ড ছড়াচ্ছে। সেই সাথে সাথে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে, এই সমস্ত নিউজ দিয়ে হিন্দু মুসলমান করার চেষ্টা করছে, যাতে করে এই নিউজ বাংলা বা এই যে রিপাবলিক বাংলা এই চ্যানেলটাকে একটা গ্রহণযোগ্যতা বাড়ে, টিআরপি বাড়ে, কারণ সেখানেও বাংলা ভাষাভাষী মানুষ আছে, আমাদের পশ্চিমবাংলায়ও বাংলা ভাষাভাষী মানুষ আছে। তারা এটা চাইছে যে আমরা যদি এখান থেকে কোনো খবর করি তাহলে বাংলাদেশের মানুষ আমাদের খবর দেখবে, কারণ পশ্চিমবাংলা সবাই তো জানে গদি মিডিয়া দেখে না। আসলে এরকম একটা আমাদের যে চতুর্থ স্তম্ভ ভেঙে যাওয়ার ভিতরে সত্যি কি আমরা আশাহত করে যাব? দেখুন, এখনো কিছু সংখ্যক মানুষ রয়েছে যাদের সিদ্ধারা বেঁকে যারা এখনো পর্যন্ত মাথা উঁচু করে সরকারকে প্রশ্ন করে, কিন্তু তাদের অধিকাংশ যে সমস্ত নিউজ চ্যানেল ছিল সেগুলো বন্ধের পথে। আপনি একমাত্র নিউজ চ্যানেল আমার চোখে এখন যদি বলেন কলকাতা টিভি ছাড়া আমি কাউকে তেমন দেখি না, কিন্তু কলকাতা টিভির যিনি দায়িত্বে ছিলেন কিন্তু এই সময় তিনিও জেলে, তারপরে তিনি মাথা নত করে না, কারণ তার নিউজ চ্যানেল সত্য এবং মিথ্যাটাকে যাচাই করার জন্য চেষ্টা করে। এছাড়া যত নিউজ চ্যানেল ছিল আমাদের সব থেকে গ্রহণযোগ্যতা বেশি ছিল এনডিটিভি, কিন্তু সেই এনডিটিভি এখন আদানির কাছে বিক্রি হয়ে যাওয়ার সাথে সাথে এনডিটিভির সব থেকে বড় বা ভারতবর্ষের সেরা একজন সাংবাদিক হিসেবে রাবিশ কুমার এনডিটিভি ছেড়ে নিজে থেকে ইউটিউব চ্যানেলে চলে এসেছে। আর আমরা এই সময় যদি ইউটিউব চ্যানেল যাদের রয়েছে, সে ধ্রুব রাঠি হতে পারে, রাবিশ কুমার হতে পারে, অভিষেক শর্মা হতে পারে, সে সঙ্গে সাক্ষী যোশী হতে পারে, এদের নিউজ মিডিয়াগুলো দেখলে আমরা এখনও বলতে পারি যে সত্যি কথা একজন সোশ্যাল নেটওয়ার্ক ইউটিউবারের জায়গায় চলে আসার পরেও সত্যি এখনও তারা মাথা নাইয়ে বিভিন্ন রকম রাজ্য সরকার, কেন্দ্র সরকার বা ভারতবর্ষের যে প্রবলেমগুলো সেটাকে নিয়ে তারা এখনও পর্যন্ত চতুর্থ স্তম্ভ হিসেবে নিউজ চ্যানেল চালাচ্ছে। সত্যি কথা, বড় বড় নিউজ চ্যানেল যারা টিভি চ্যানেলের ওপরে দীর্ঘদিন ধরে লাইভ করছে, 24 ঘন্টা চালাচ্ছে, তাদের তো এত হারে ওই গোলামির মতো দেখছি যেগুলো, কিন্তু উল্টো সাইডে কিছু সংখ্যক ইউটিউবার বা বিভিন্ন প্রাক্তন যে সমস্ত নিউজ চ্যানেলের সাংবাদিকরা ছিল, রাবিশ কুমার, অভিষেক শর্মা, সাক্ষী যোশী, ধ্রুব রাঠি, এরা যারা রয়েছে এদেরকে দেখলে এখনো পর্যন্ত মনে হয় যে সত্যি এরাই কয়েকজনা পারবে যে ভারতবর্ষের প্রবলেমগুলোকে মানুষের সামনে তুলে দিতে। সুতরাং এরকম একটা সিচুয়েশনে ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ যে ছিল নিউজ মিডিয়া, সেটা তো ভেঙে গেছে, আমাদের সেই জায়গায় মন ভেঙে গেছে। সুতরাং আজকের এই সমস্ত যে ছোট ছোট মিডিয়াগুলো রয়েছে যারা এখনো প্রশ্ন করছে, এদেরকে আমাদের সাপোর্ট করা উচিত।
বে- বেশি বেশি এদের তো কোনো নিউজ চ্যানেলদের তো একদমই কোনো রাজনৈতিক দল থেকে ফান্ড আসে না, বা কোনো বিজ্ঞাপন এই সমস্ত সোশ্যাল মিডিয়া যারা ইউটিউবার আছে এদের তো আসে না, তবুও এরা 100% চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে ভারতবর্ষের মানুষদের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমি প্রতিনিয়ত করতে পারি। সুতরাং এই সমস্ত নিউজ মিডিয়াদের আমরা যদি চ্যানেলগুলো দেখি তাহলে এদেরও একটা ভালো লাগবে, আর দীর্ঘদিন ধরে এই ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ হিসেবে এই ইউটিউবার কয়েকজন রয়েছে, তারা কিন্তু এগুলোকে করতে পারবে। সুতরাং আমাদের মতো ছোটোখাটো ইউটিউবারদের যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। চতুর্থ স্তম্ভ যে সমস্ত নিউজদের হওয়া দরকার ছিল সেই সমস্ত নিউজ মিডিয়াগুলো এখন গদি মিডিয়া, তারা সরকারের তোষমত করছে। আমাদের মতো ছোটোখাটো মিডিয়া আমরা সত্য এবং মিথ্যাগুলোকে নিয়ে সবসময় জাস্টিফাই করার চেষ্টা করছি। সুতরাং আমাদের মতো মানুষদের অবশ্যই আপনারা একটু সাপোর্ট করতে পারেন। সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।